মানুষের মরণের পর বড় ভয়াবহ, কঠিন ও জটিল ৩টি স্থান রয়েছে, যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না। সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকিবে না। সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়িবে, যা ভাষায় ও কলমে প্রকাশ করা সম্ভব নয়। যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরে আনা সম্ভব নয়, তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সে ভয়াবহ সমস্যার সমাধান সম্ভব হবে না। তার একটি ভয়াবহ স্থান হচ্ছে কবর। এ সম্পর্কে অনেকে সহিহ হাদিস, কোরআনের আয়াতে রয়েছে। হে নবী, আপনি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যুর কষ্টে পতিত হয়, ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। ফেরেশতাগণ এ সময় বলেন, আজ হতে তোমাদেরকে প্রতিফল স্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে এবং অহংকার করে তার আয়াতসমূহ এড়িয়ে চলতে। অত্র আয়াতে অত্যাচারীদের মৃত্যুর যন্ত্রণার কথা উল্লেখ হয়েছে। মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয়, তাই স্পষ্ট করা হয়েছে, এবং মরণের পর হতেই তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হয়। আর মরণের পর হতে যে শাস্তি দেওয়া হয় তাকেই কবরের শাস্তি বলে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফেরাউন বংশীয় একজন মুমিনকে আল্লাহ ফেরাউনদের কবল হতে রক্ষা করেন। অবশেষে এদেরকে আল্লাহর কঠোর শাস্তি ঘিরে ধরে, আর এ কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয়। অত্র আয়াতে সকাল সন্ধ্যা যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তা হচ্ছে কবরের শাস্তি। আল্লাহ অন্যত্র বলেন, অচিরেই আমি তাদেরকে বারবার শাস্তি দেব, অতঃপর তারা মহা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে। অত্র আয়াতে বারবার শাস্তি বলে কবরের শাস্তি উল্লেখ করা হয়েছে। আল্লাহ অন্যত্র বলেন, আল্লাহ পার্থিব জীবনে ও আখিরাতে অবিচল রাখবেন সে সকল লোককে যারা ঈমান এনেছে। প্রতিষ্ঠিত বাণীতে আয়াত কবরে আযাব সম্পর্কে নাজিল হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সহিগণ সেখান হতে ফিরতে থাকে, তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। তাদের ফিরে যেতে না যেতেই তার নিকটে দুজন ফেরেশতা চলে আসে এবং তাকে উঠিয়ে বসান। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞাসা করেন, তুমি দুনিয়াতে এ ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? মুমিন ব্যক্তি তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর দাস এবং তার রাসূল। তখন তাকে বলা হয়, ওই দেখো লোহে জাহান্নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল। আল্লাহ তোমার এই স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছে। তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফির হয়, তখন তাকে বলা হয়, দুনিয়াতে তুমি যে ব্যক্তির সম্পর্কে কি ধারণা করতে? তখন সে বলে, আমি বলতে পারি না, মানুষ যা বলতাম আমি তাই বলতাম। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করোনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করো নাই কেন? অতঃপর তাকে লোহার হাতুড়ি দ্বারা এমনভাবে পিটাতে শুরু করে, পিটানির চোটে সে হাউমাউ করে বিকটভাবে চিৎকার করিতে থাকে। আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত সবকিছু তার চিৎকার শুনতে পায়। হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মরণের পর মানুষ প্রশ্নের মুখোমুখি হবে। প্রশ্নগুলি কি হবে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এবং তার উত্তরে বলে দিয়েছেন, কবরে যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম হবে ভয়াবহ।
হাতুড়ি দ্বারা কঠিনভাবে পিটানো হবে, তখন সে বিকট শব্দ করে চিৎকার করিতে থাকবে। মানুষ এবং জিন ছাড়া জীব-জন্তু, কীট-পতঙ্গ, জড় বস্তু সবকিছুই শুনতে পাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায়, তখন তার স্থানটি সকাল সন্ধ্যায় তার সামনে পেশ করা হয়। সে যদি জান্নাতি হয়, তাহলে জান্নাতের স্থান তার সামনে পেশ করা হয়, আর যদি জাহান্নামী হয়, তাহলে জাহান্নামের স্থান তার সামনে পেশ করা হয় এবং বলা হয়, এই হচ্ছে তোমার আসল স্থান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে এখানেই পাঠাবে। অত্র হাদিসে বলা হয়েছে, প্রতিদিন সকাল সন্ধ্যা কবরবাসীর সামনে জাহান্নাম ও জান্নাত পেশ করা হয় এবং বলা হয়, এটাই তোমার আসল স্থান। তাকে জাহান্নামে দেখিয়ে সর্বদা আতঙ্কিত করা হয় অথবা জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, একদা এক ইহুদি মহিলা আর নিকটে আসলো এবং কবরে আযাবের কথা উত্থাপন করে বলল, আয়েশা, আল্লাহ আপনাকে কবরের শাস্তি হতে রক্ষা করুন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, কবরের শাস্তি সত্য। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, তারপর হতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই সালাত আদায় করতে দেখি, তখনই তাকে কবরে আযাব হতে পরিত্রাণ চাইতে দেখেছি। অত্র হাদিসে দ্বারা প্রমাণিত হয় যে কবরের শাস্তি চূড়ান্ত সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সালাত আদায় করতেন, তখনই কবরে আযাব হতে পরিত্রাণ চাইতেন। তাই আমাদের উচিত প্রত্যেক সালাতের মধ্যে কবরের শাস্তি হতে পরিত্রাণ চাওয়া। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদান নাজ্জার গোত্রের একটি বাগানের পাশে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় খচ্চরটি লাফিয়ে উঠল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে দেওয়ার উপক্রম করল। দেখা গেল সেখানে 5টি কিংবা 6টি কবর রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই কবরবাসীদেরকে চিনে? এক ব্যক্তি বলেন, আমি চিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা কখন মারা গেছে? সে বলল, মুশরিক অবস্থায় মারা গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষকে তার কবরের কঠিন পরীক্ষায় ফেলা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয়। কবরের শাস্তির ভয়ে তোমরা কবরে দেওয়া ত্যাগ করিবে, না হলে আমি আল্লাহর নিকটে দোয়া করতাম যেন আল্লাহ তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দেন, যেমন আমি শুনতে পাচ্ছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুখোমুখি হয়ে বললেন, তোমরা সকলেই জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও। তারা সকলেই বলে উঠল, আমরা তো জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সকলেই কবরের আযাব হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও। তারা সকলেই বলে, আমরা কবরের শাস্তি হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সমস্ত গোপন ও প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও। তারা বলল, আমরা গোপন ও প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও। তারা বলল, আমরা সকল আল্লাহর নিকটে দাজ্জালের ফিতনা হতে পরিত্রাণ চাচ্ছি। মানুষ কবরে এমন ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে যা মানুষকে শোনানো সম্ভব নয়। মানুষ কবরের শাস্তি শুনতে পেলে বেঁচে থাকতে পারবে না, কাউকে কবরে দাফন করতে চাইবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাবধানে সতর্ক করে বলেছে, তোমরা সর্বদা কবরের শাস্তি হতে পরিত্রাণ চাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন তার নিকট নীল চক্ষু বিশিষ্ট 2 জন কালো বর্ণের ফেরেশতা এসে উপস্থিত হন। তাদেরকে একজনকে বলা হয় মুনকার, অপরজনকে বলা হয় নাকির। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইশারা করে বলেন, ওই ব্যক্তির সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে?
ব্যক্তি মুমিন হলে বলেন তিনি আল্লাহর বান্দা ও রাসূল, তখন তারা বলেন আমরা পূর্বেই জানতাম আপনি এ কথাই বলবেন। অতঃপর তার কবরের দৈর্ঘ্য প্রস্থে 70 হাত করে দেওয়া হয়, অর্থাৎ অনেক প্রশস্ত করে দেওয়া হয় এবং সেখানে আলোর ব্যবস্থা করে দেওয়া হয়। তারপর তাকে বলা হয় ঘুমিয়ে থাকো। তখন সে বলে না, আমি আমার পরিবারের নিকটে ফিরে যেতে চাই। ফেরেশতাগণ বলেন তুমি এখানে বাসর ঘরে তুলার ন্যায় আনন্দে ঘুমাতে থাকো, যাকে তার পরিবারের সর্বাধিক প্রিয়জন ব্যতীত আর কেউ ঘুম ভাঙতে পারে না, যতদিন পর্যন্ত আল্লাহ তাকে শয্যাস্থান হতে না উঠাবেন ততদিন পর্যন্ত সে ঘুমিয়ে থাকবেন। যদি মৃত ব্যক্তি মুনাফিক হয় তাহলে সে বলে লোকে তার সম্পর্কে যা বলতে আমিও তাই বলতাম, সম্পর্কে যা বলতে আমি তাই বলতাম, আমার জানা নেই তিনি কে। তেমন ফেরেশতাগণ বলেন আমরা জানতাম যে তুমি কথাই বলবে। তারপর জমিনকে বলা হয় তোমার উপরে মিলে যাও। সুতরাং জমিন তার উপরে এমনভাবে মিলে যায় যাতে তার একে পাশের হাড় অপর দিকে চলে যায়। সেখানে সে এভাবেই শাস্তি ভোগ করতে থাকিবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন আল্লাহ তাকে তার স্থান হতে উঠাবেন। মৃত ব্যক্তিকে কবরে রাখার পরপরই ভয়াবহ আকৃতির দুইজন ফেরেশতা আসেন। তারা জিজ্ঞাসার উত্তর ঠিক হলে কবরকে প্রশস্ত করা হয় এবং কবরকে আলোকিত করে হয় আর বাসর ঘরের ধুলার ন্যায় নিরাপদ কমাতে বলা হয়। উত্তর সঠিক দিতে না পারলে মাটিতে বলা হয় তুমি দিক থেকে চেপে পেশে একেবার করে দাও। তখন মাটি তাকে এভাবে চেপে পেশে একবার করতে থাকিবে আর এরূপ হতে থাকবে কিয়ামত পর্যন্ত। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে মুমিন বান্দার নিকটে দুইজন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। অতঃপর তাকে জিজ্ঞাসা করেন তোমার প্রতিপালক কে? সে বললে তোমার প্রতিপালক আল্লাহ। তারপর জিজ্ঞাসা করেন তোমার দিন কি? সে বলে আমার দিন ইসলাম। পুনরায় জিজ্ঞাসা করেন এই যে লোকটি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিল তিনি কে? সে বলে তিনি আল্লাহর রাসূল। তখন ফেরেশতাগণ তাকে বলেন তুমি কিভাবে তা জানতে পারলে? সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি, তা দেখেছি, তার প্রতি ঈমান এনেছি, তাকে সমর্থন করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হলো আল্লাহর বাণী, আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহ তাদেরকে কালেমা শাহাদাতের উপর অটল রাখিবেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সময় আকাশ হতে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সঠিক বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য কবর হতে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। সুতরাং তার জন্য তাই করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফলে তার দিকে জান্নাতের সুগন্ধি আসতে থাকে এবং দরজা তার দৃষ্টির সীমান্ত পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের মৃত্যুর প্রসঙ্গে উল্লেখ করে বলেন তার আত্মাকে তার দেহ ফিরিয়ে আনা হয়। তারপর দুজন ফেরেশতা তাকে উঠিয়ে বসানো জিজ্ঞাসা করে তোমার প্রতিপালককে? তখন সে বলা হয় হ্যাঁ হ্যাঁ আমি কিছুই জানি না। তারপর তাকে জিজ্ঞাসা করেন তোমার দিন কি? সে পুনরায় বলে হায় হায় আমি কিছুই জানি না। অতঃপর তারা ইশারা করে বলেন ওই লোকটিকে যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল। সে পুনরায় বলা হয় হায় হায় আমি কিছুই জানি না। তারপর আকাশ থেকে একজন আহ্বানকারী বলেন হে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। তারপর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তখন তার দিকে জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন তার দিকে জাহান্নামের হাওয়া আসতে থাকে। এছাড়া তার প্রতি তার কবর এত সংকীর্ণ করে দেওয়া হয় যাতে তার একদিকের পাঁজর আর একদিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। অতঃপর তার জন্য একজন অন্ধ বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয় আর সাথে একটি লোহার হাতুড়ি থাকে। যদি এই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয় তাহলে পাহাড় ধূলিকণায় পরিণত হয়ে যাবে। আর সেই ফেরেশতাগণ হাতুড়ি দ্বারা তাকে এত জোরে আঘাত করেন আর সেই আঘাতের চোটে
এত বিকট চিৎকার করেছে, মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর সব কিছুই শুনতে পায়। সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশে যায়। তারপর আবার তার দেহ আত্মা ফিরিয়ে দেওয়া হয়। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে কবরে থাকতেই মানুষকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, কবরে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে। এছাড়া কবরকে এত সংকীর্ণ করা হবে যাতে তার হাড়টি ভেঙে চুরমার হয়ে যাবে। অতঃপর এমন একজন ফেরেশতা নির্ধারণ করা হবে যে অন্ধ ও বধির অর্থাৎ তার নিকটে কোনো দয়া আশা করা যায় না, কেননা চক্ষু দিয়ে দেখলে অন্তরে দয়ার প্রভাব হয়, আর কোনো কান দিয়ে শুনলে অন্তরে দয়ার প্রভাব হয়। কিন্তু এমন একজন ফেরেশতা যে চোখেও দেখে না, কানেও শোনে, তাই তার নিকটে দয়ার কোনো আশাই করা যায় না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাশ কবরে রাখা হলে তার আত্মা তার শরীরে ফিরে দেওয়া হয়। অতঃপর তার নিকটে দুজন ফেরেশতা আসে এবং তাকে উঠিয়ে বসান। তারপর তাকে জিজ্ঞাসা করেন, তোমার মধ্যে যিনি প্রেরিত হয়েছিল তিনি কে? সে বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুনরায় তারা তাকে জিজ্ঞাসা করেন, তুমি তা কি করে জানতে পারলে? সে বললে, আমি আল্লাহর কিতাব পড়েছি, অতঃপর তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সত্য বলে বিশ্বাস করেছি। তখন আসমান হতে একজন আহ্বান করা বলেন, আমার বান্দা ঠিক বলেছে, সুতরাং তার জন্য একটি জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তার নিকট জান্নাতের সুখ শান্তি আসতে থাকে এবং তার জন্য তার কবর তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার নিকট হতে এক সুন্দর চেহারা বিশিষ্ট সুবাসী এবং সুগন্ধিযুক্ত ব্যক্তি আসেন এবং তাকে বলেন, তোমার খুশি কবর কেমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো, আর এদিন এই ওয়াদাই তোমাকে দেওয়া হয়নি। তখন সে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর যে কল্যাণে বার্তা বহন করে। তখন সে বলে, আমি তোমার সৎ আমল। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে ভালো ব্যক্তির জন্য কবরও জান্নাত, আর কারণ যে কবর থেকে জান্নাতের সব ধরনের সুখ ভোগ করতে পারবে তার জন্য সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে তার নিজের সৎ আমলগুলি এক সুন্দর চেহারা বিশিষ্ট সুবাসী সুগন্ধিময় ব্যক্তির আকার ধারণ করবে। সে বলবে, তোমার জন্য সুসংবাদ, আমি তোমার সৎ আমল, আমি কল্যাণের বার্তা বহনকারী। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাশ কবরে রাখা হলেই আত্মা তার দেহে ফেরত দেওয়া হয়। তখন তার নিকট দুজন ফেরেশতা আসে, তাকে উঠিয়ে বসান। অতঃপর তাকে জিজ্ঞাসা করেন, তোমার প্রতিপালক কে? তখন সে উত্তরে বলে, হায় হায় আমি জানি না। তারপর জিজ্ঞাসা করেন, তোমার দিন কি? তখন সে উত্তরে বলে, হায় হায় আমি জানি না। তারপর জিজ্ঞাসা করেন, তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছে তিনি কে? তখন উত্তরে বলে, হায় হায় আমি জানি না। এ সময় আকাশের দিক হতে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলেন, এ মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও, সুতরাং তাকে জাহান্নামের লোহা থাকে। তার জন্য কবর এত সংকীর্ণ হয়ে যায় যে তার এক দিকের পাথর অন্যদিকে ঢুকে যায়। সময় নিকট হতে কুৎসিত চেহারা বিশিষ্ট, নোংরা বিশিষ্ট, দুর্গন্ধযুক্ত লোক এসে বলে, তোমাকে দুঃখিত করবে এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো। সেই দিন সম্পর্কে তোমাদের পৃথিবীতে ওয়াদা দেওয়া হয়েছিল। তুমি কি কুৎসিত তোমার চেহারা মন্দা সংবাদ বহন করো। হায় পাপীচার ব্যক্তি কবরেই জাহান্নামের শাস্তি ভোগ করবে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু বলেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনাসদের এক লোকের জানাজায় গিয়েছিলাম। আমরা কবরের নিকটে গেলাম, কিন্তু তখনই কবর খোঁড়া হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমরাও তার আশেপাশে বসলাম। আমরা এমন চুপচাপ বসেছিলাম যেন আমাদের মাথায় পাখি বসে আছে। তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কাঠের টুকরা ছিল, যা দ্বারা তিনি চিন্তিত ব্যক্তি মাটিতে দাগ কাটছিল। অতঃপর তিনি মাথা উঠালেন এবং বলেন, আল্লাহর নিকটে কবর আযাব হতে পরিত্রাণ চাও। তিনি কথাটি ২-৩ বার বলেন। কবরের শাস্তি গভীরভাবে ভয়াবহ।
বিষয় কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আদেশ করেন। কথাটি তিনি বারবার বলেন, মানুষকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমন কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাহান্নামের এবং জান্নাতের কথা স্মরণ করেন অথচ কাঁদেন না, আর কবর দেখলে কাঁদেন, ব্যাপার কি? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকালের বিপজ্জনক স্থানসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম। যদি কেউ সেখানে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরের সব স্থানগুলি সহজ হয়ে যাবে। আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে তো পরের সব স্থানগুলি আরো কঠিন জটিল হয়ে যাবে। অতঃপর তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আমি এমন কোনো জঘন্য ভয়াবহ স্থান দেখি নাই যা কবরের চেয়ে জঘন্য ভয়াবহ হতে পারে। অত্র হাদিসে হতে বুঝে গেল যে পরকালের ভয়াবহ স্থান হচ্ছে কবর। কবরের বিপদ হতে রক্ষা পেলে বাকি সব স্থানে রক্ষা পাওয়া যাবে। কবর ভয়াবহ মনে করেন আল্লাহ দরবারে কান্নাকাটি করা, কবরের শাস্তি হতে পরিত্রাণ চাও।